কি গো হলো? হ্যাঁ, তখন থেকে তো সেজেই যাচ্ছ। আজ 5 মাস পর, পাক্কা 5 মাস পর একটু বাইরে বেরোবো বলে রেডি হচ্ছি। তো একটু তো 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, তাই না? আর খুব মজা না? মজা তো হচ্ছেই। 5 মাস ধরে ডাক্তারের পরামর্শ মতো, ঘরের লোকের, তোমাদের ইচ্ছে মতো আমি তো ঘরেই ছিলাম, ঠিক আছে? তো এতদিন পর একটু বেরোতে পারছি, একটু তো ভালো লাগবেই। শুধু ডাক্তারের কাছে চেক আপে যেতাম, আসতাম, এটাই ছিল আমার বাইরে বেরোনো মাসে একবার করে। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি যখন এই ভিডিওটা শেয়ার করব, হয়তো একদম শেষের দিকে 8 সাড়ে 8 মাস বা 9 মাসের সময় আমি এই ভিডিওটা শেয়ার করব যে আমি টানা দীর্ঘ অনেক দিন পর আমি ঘর থেকে বেরোচ্ছি, ঠিক আছে? তাও ডাক্তারের পারমিশন নিয়ে। হ্যাঁ, ডাক্তারকে জিজ্ঞেস করে আমি বেরোতে পারবো কি না, আমি বাইরে খেতে পারবো কি না, ঠিক আছে? ডাক্তার কিছু কিছু জিনিস আমাকে অ্যাভয়েড করতে বলেছে, যেমন স্ট্রিট ফুড, বেশি হাঁটা, বেশিক্ষণ দাঁড়ানো, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে বলেছে। তো ঠিক আছে, তুমি যেতে পারবে, কিন্তু কোনো টোটো অটো না, গাড়ি করে যাবে, গাড়ি করে আসবে, কিন্তু সাবধানে। হ্যাঁ সাবধানে। তো এই সমস্ত মাথায় রেখেই একটু বেরোচ্ছি আজকে সুভাষের সাথে। বাবা মা নেই, ঠিক আছে? বাবা মা গেছে বর্ধমানে, আর বাবা মা থাকলে হয়তো আমাকে বেরোতে দিত না। হ্যাঁ, এই জন্য চলো একটু ডাক্তারকে জিজ্ঞেস করি, তারপর বেরোই। তো বাবা মাও এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে আমরা আজকে বেরিয়েছিলাম, ঠিক আছে? নিয়ে আমাকে ঝাড়টা দেবে। হ্যাঁ, ডাক্তার পারমিশন নিয়ে, তো ডাক্তারের সাথে ডাক্তারের পারমিশন কি বাবা মানে? হ্যাঁ ঠিক আছে, তাও তো আমার এখন 5th মান্থ চলছে, ঠিক আছে? তো এইটাই তোমাদের কাছে পরবর্তীকালে এই ভিডিওটা যাবে। এতদিন পর আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? গাড়ি চলে এসছে, চলো তাহলে টাটা। বেরোই, দেখি কোথায় কোথায় যাই, ঘুরি, কী কী খাই, শেয়ার করবো সব। নিয়ে নাও বিস্কুট ফিস্কুট, কি লাগবে নিয়ে নাও। দেখো, ঘুরতে এসেছি, এতদিন পর বেরোলাম, আমার বর স্পেন্সারে ঢুকিয়ে দিল এসে, এবার নাও বিস্কুট নাও, বাজার এই করো। নাও, ওই নাও। ঠিক আছে, তাও একটা ভালো জিনিস, অনেকদিন পরে এলাম। আমাকে স্পেন্সারে নিয়ে এসেছে, জানতে পারলাম যে আমার মনের মতন কিছু কেনার জন্যে না, ড্রাই ফ্রুটস, ফল এসব নেওয়ার জন্যে। হ্যাঁ, ও জানে যে ফলের ওপর আমার ভীষণ ফ্যাসিনেশন। তো কিন্তু এখন রেগুলার ফল খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, তাও ভালোবাসি খেতে, যাই হোক। কিন্তু ফল নিলাম না, ঘরে ছিল ড্রাই ফ্রুটস কিছু নিলাম। আর এরপর ইচ্ছা করলো একটু চকলেট খাবো। যেই আমি চকলেট সেকশানে গেছি, আমার দিকে তাকিয়ে ভুরু কোচকাচ্ছিল, হয় না? আমি ওসব পাত্তাই দেবো না, আমি তো নেবই ভাই। তো যাই হোক, একটা ছোট্ট প্যাক নিলাম এই হার্শিজের, ব্যাস হয়ে গেল। এই টুকটাক কেনাকাটি ছিল। এরপর দেখি আমার বরমশাই কোথায় আজকে লাঞ্চ করতে নিয়ে যায়। এতদিন পর ঘর থেকে বেরিয়েছি আমি, 5 মাস পর। শেষমেশ আমার বর আমাকে আমার প্রিয় রেস্টুরেন্ট পার্বণ, দুর্গাপুরের একটা ভীষণ ফেমাস বেঙ্গলের রেস্টুরেন্ট, সেখানে নিয়েই এলো, যেখানে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি এখানকার খাওয়ার অ্যাম্বিয়েন্স। আর এসে তো যেরকম অ্যাজ ইউজুয়াল আমারই দায়িত্বে থাকে, মেনু কার্ডটা আমাকেই নিয়ে চুজ করতে হয় কি খাবো। তো যাই হোক, যেটাই চুজ করি না কেন, মেন কোর্সে স্টার্টারে কিন্তু আমাদের থাকেই বাধা ধরা ফিশ ফ্রাই। আজকে একটু অন্যরকম ফিশ ফ্রাই খেয়েছিলাম, গোবিন্দভোগ চালের ফিশ ফ্রাই, মানে কোটিংটা ছিল গোবিন্দভোগ চাল গুঁড়ো দিয়ে, দারুণ ক্রিস্পি ছিল, ভেতরটা জুসি ছিল, আর ফ্রেশ ভেটকি ছিল। আমার তো অসাম লাগে খেতে, সত্যি বলছি, দারুণ ফিশ ফ্রাই ছিল। এরপরে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে চিংড়ি পোলাও। চিংড়ি পোলাওটা আমি প্রথমবার পার্বণে টেস্ট করলাম, বেশ ভালোই ছিল, ব্যালেন্স ছিল সব টেস্ট। আর সাথে ছিল গোলবাড়ি স্টাইলের মাটন কষা। ভাই, পার্বণে আসবো, মাটন কষা খাবো না গোলবাড়ি স্টাইলে, সেটা বললে হয়? তো পার্বণে এসে গোলবাড়ির মাটন কষা তো নিতেই হয়, তার সাথে আজকে ছিল চিংড়ির পোলাও। কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই ছিল, মন্দ লাগেনি। অনেক দিন পরে একটু নতুনত্ব স্বাদ নিলাম, নতুনত্ব কম্বিনেশন। দীর্ঘ 5 মাস ঘরে সাদাসিধা খাওয়ার পরে বেশ ভালোই লাগছিল। আর এরপরে যেটা চলে এলো, এটা আমাদের এখানে চাই, সেটা হচ্ছে গন্ধরাজের পাতার, মানে গন্ধরাজ পাতার ফ্লেভারের একটা সুন্দর টকঝাল মিষ্টি একটা মকটেল, দারুণ রিফ্রেশিং হয়।
আর শেষে আমার প্রিয় ডাব আইসক্রিম। এদের এখানে দুটো আইসক্রিমই থাকে, নলেন গুড় আর ডাব। তার মধ্যে আমার ডাবটা বেশ ভালোই লাগে এমনি গরমের সময় খেতে। তো ডাবের আইসক্রিমের মধ্যে ডাবের একটু টুকরো টুকরো একটা দানাগুলো মানে মালাইগুলো পাওয়া যায়, জাস্ট ইয়াম্মি। তো শেষ হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, দিনটা খুব ভালোই কাটলো। অনেক দিন পর বেরিয়ে আমার বরকেও একটু আইসক্রিম খাই দিলাম, ও আইসক্রিম লাভার নয়, তাও বেশ ভালোই খেলো। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। আর এবার ঘরে যাওয়ার পালা, অনেক হয়েছে শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।